অনেক অনেক আগেকার কথা। এক ছিল রাজা। রাজার ছিল স্ত্রী আর 3 কন্যা, শিমুল, বকুল, পারুল। রাজা রাজত্বে বসে আনন্দ করছে আর বলল 3 মেয়েকে, তোমাদের খুব সহজ একটা প্রশ্ন করবে। মেয়েরা বলল হ্যাঁ। বড় মেয়েকে প্রশ্ন করলো, শিমুলকে, তোমরা কে আমাকে কতটা ভালোবাসো? শিমুল বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। বাবা একটু মুচকি হাসলো। মেজ মেয়ে বলল, বকুল, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। ছোট মেয়ে বলল, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। তখন রাজা রেগে গিয়ে প্রজাদেরকে বললেন, ওকে আমার রাজত্বে আর রাখবো না, ওকে নিয়ে জঙ্গলে ফেলে এসো। প্রজারা রাজার মান্য বলে কথা পরদিন সকালে নিয়ে এক গভীর জঙ্গলে ফেলে আসলেন। আর মেয়েটা সেখানে একা একা বসে কাঁদছে। তখন ঠিক কজন পরী এসে বলল, ও মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? পারুল তার মনে সুখ দুঃখ বলতে লাগলো। ওরা শুনে ওকে নিয়ে ছোট্ট ঘর বানিয়ে দিলেন। চারিদিকে ফুল, নানান রঙের ফুল। জঙ্গলের পশু পাখি সবাই ওর মনের দুঃখ বুঝতে পারলো। সবাই পারুলের সাথে মজা করে, আনন্দ করে। পরীরা অনেক অনেক মজার মজার খাবার এনে দেয়। সেখানে তার ভালোই দিন কাটছিল। তবে একা একা বসে মা বাবার কথা। একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন। রাজার খেয়াল বলে কথা, ছুটলেন উজির নাজির বাইক বরকন্দাজ নিয়ে। ছুটতে 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 চলে গেলেন সেই গুহাটির সামনে। দূর থেকে দেখতে পেলেন খুব সুন্দর একটি গুহা। সেখানে বাস করে এক সুন্দরী রাজকন্যা। সেখানে গিয়ে উজিররা বললেন, রাজা খুব ক্ষুধার্ত। সেখানে সেই কন্যাটি খাবারের প্রয়োজন করলো। সব ধরনের খাবার, মাছ, মাংস, কুরমা, পোলাও, কিন্তু কোনো খাবারেই একটু লবণ দেয় না। কিন্তু রাজা খাবারের লোভে সব খাবার মুখে দিয়ে দিয়ে দেখলেন কোনো খাবারেই একটু নুন নাই। তখন রাজা একটু রেগে গেলেন। রাজা বললেন, কোনো খাবারের স্বাদ তার মুখে লাগে না। তখন মেয়েটি এসে বলল, বাবা, আমি তোমার সেই মেয়ে পারুল। তখন বাবা বুঝতে পারলো লবণের স্বাদটা কত দরকারি। তখন বাবা মেয়ে কাঁদতে লাগলো। আর মেয়েটি বলল, বাবা, আমি তোমাকে ছাড়া খুব কষ্টে ছিলাম। বাবাও তার ভুল বুঝতে পেরে মেয়েটিকে নিয়ে আনন্দে সময় কাটালো। পরে মেয়ে সব ধরনের খাবারের লবণ দিয়ে তৈরি করলো। ওইদিকে রাজা আবার মেয়েটিকে নিয়ে তার রাজত্বে ফিরে আসলেন। সেখানে সবাই আনন্দ খুশি করলো আর সব